এখন যে বাজার দর হিসেবে দেওয়া যায় না, তবে আগে থেকে বিক্রি করে অভ্যাস 2003 সাল থেকে। হ্যাঁ, ওইভাবেই কাস্টমার ধরে রাখছি। এই জন্য 60 টাকায় বিক্রি করতেছি, একটু কম বেনিফিট পায়, কম লাভ পায়, 60 টাকায় বিক্রি করতেছি কাস্টমারের সুবিধার কারণে। কিন্তু আমরা পুষে না, তা পুষায় নিতে হয়। আবার নিজে কারিগর বলতে দুজনের কাজ আমি ম্যানেজ করে এখান থেকে টাকাটা আমি মানে আইডিয়া করে নিতে পারি, বুঝলেন। আবার এর লুক দিয়ে করাতে গেলে 60 টাকা বেঁচে পাইলাম না। চিকেন 60 টাকা, রাইস 40, নুডলস 30, ডিম আলু 24, ছোলা বুট 20, ফ্রেঞ্চ ফ্রাই 50, 30। রাইস চিকেন সবজি 100 টাকা। রাইসে ভেজিটেবল দেওয়া আছে, সবজি দেওয়া আছে, গুস্ত দেওয়া আছে হালকা, নিজে পাকাইতে হয়। আমি লাইফটা জব করে আনি নিজের হাতে, আমি জব করি এরপরে নিয়ে আসি। জব মুরগি আনি না, এটা হলো আমার ব্যবসার নিয়ম। জবটা আনি না, জব করে আনি না, আমি নিজে পিস করি সব। আমি নিজে গিলা কইজে বিক্রি করে লাই 100 টাকা কেজি। আর গড়ে আনিয়ে ধুয়ে পরিষ্কার করে কাটতে নিজে মাখায় নিয়ে আসি। তাহলে ওই জায়গায় বাজি আর এটি বাসাতে পাকায় নিয়ে আই। রাইস লুডুস ছোলা বাসাতে পাকায় নিয়ে এটি ম্যানেজ করে নিয়ে আসি। এখানে জাসকালি বাজি, ডিম চপটা, চিকেন প্লেটে, ফ্রেঞ্চ ফ্রাই। রাইস আর সবজি হচ্ছে 40 টাকা, রাইস সবজি 40, চিকেন দিয়ে 100। হ্যাঁ, থাকে ইনশাল্লাহ, থাকবে না কেন, নিজে কারিগর তো এই কারণে রাখতে পারি। এই ব্যবসায় শুরু করছি ঢাকা শহর আইয়া এই ব্যবসায় শুরু আমার, অসুবিধা হয়েছে না। আর হালাল ব্যবসা করি তো, মুরগিটা নিয়ে অসুবিধা সবাই মনে করে। আমি মুরগি নিজে জব করে আনি, এই জন্য আমার সাহস বেশি ইনশাল্লাহ। সসটা নিজে বানায় আনি, এই সসও কিনে আনি না, সব নিজে পাকাই। যেই পরিমাণ টাকা রাখে 100 টাকার মধ্যে চিকেন, সবজি, রাইস, তাতে তুলনামূলকভাবে অনেক কম দাম। হ্যাঁ, গুলশানের মতো জায়গার মধ্যে সাশ্রয়ী দামে পাওয়াটা খুব ভালো, কম দামের মধ্যে ভালোই। পেটে এখন অনেক ক্ষুধা, এই জন্য মুখে ভালো লাগতেছে। আর খাই মানে এখানে মাঝে মধ্যে খাওয়া হয়। এটা তো আসলে অনেক জায়গা থেকেই তো খাওয়া পড়ে, তো এটা তো মানে ধারণা করে যে এরকম পরিমাণ তো 30 টাকা 40 টাকা এরকমের হয়ে থাকে, তো সেই হিসেবে দাম মোটামুটি ঠিকই আছে।